তৃতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সামনে প্রথম শ্রেণীর পরীক্ষা ঈদের পর, সেই হিসাবে আমি তোমাদের পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্ন দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো দেখে দেখে প্রস্তুতিটা এগিয়ে নাও। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের একটা নমুনা প্রশ্ন নিয়ে। তার আগে তোমাদের বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে কল করবা অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কারো প্রশ্নের দরকার হয়, হ্যাঁ, একাধিক সেট তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, সেজন্যও তোমরা নক করতে পারো আমাকে। চলো আমরা প্রশ্নটা একটু আলোচনা করি। 1 নাম্বার, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, নিচের কোনটি গুল্ম শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য? 4টা দেওয়া আছে, সঠিক যেটা টিক চিহ্ন দিয়ে দিবে। ফার্ন উদ্ভিদে নিচের কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? গোলাপ ও ফার্ন উভয়ই উদ্ভিদ হলেও এদের মধ্যে একটি অংশের উপস্থিতির পার্থক্য রয়েছে, সেটি কি বলো দেখি? কাণ্ড মনে হয়, তাই না? ইয়েস। নিচের কোন উদ্ভিদে ফুল হয়? মস, আম, ফার্ন, শৈবাল। আচ্ছা, মোট উদ্ভিদের কত শতাংশ সপুষ্পক উদ্ভিদ? শূন্যস্থান পূরণ করতে হবে। 2 নম্বর, রঙ্গন একটি ড্যাশ শ্রেণীর উদ্ভিদ। এটা পড়ে নিবা, শূন্যস্থানটা পূরণ করবা। 5টা আছে এখানে। 3 নম্বর, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম ডান মিল করা। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। দুধ থেকে তৈরি হয় এমন 3টা খাদ্যের নাম রাখো। এরকম প্রশ্নগুলো সব পড়ে নিবা তোমরা, এগুলো সংক্ষেপে। আচ্ছা, এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মৌসুম অনুযায়ী সবজির শ্রেণীবিভাগ বর্ণনা করো। এটা বড় প্রশ্ন, বিস্তারিত উত্তর লিখতে হবে। দুধের উৎস কী? এ খাদ্যের উপাদান কয়টি ও কী কী? এ ধরনের খাদ্য খাওয়ার 4টি উপকারিতা লেখো। আমাদের পরিচিত কয়েকটি প্রাণী হলো মাকড়সা, কুকুর, কেঁচো, সাপ। প্রথম প্রাণীটি কী পতঙ্গ? ব্যাখ্যা করো। এদের মধ্যে থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলো আলাদা করে লেখো। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের একটা নমুনা প্রশ্নটা 60 মার্কের। ওকে, এভাবে আস্তে আস্তে কয়েকটা করে নমুনা প্রশ্ন সলভ করবা। প্রথম সময় একেবারে সুপার প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।